দেশের কোটি কোটি মানুষের চোখ এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের দিকে, কারণ এখানেই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক সবশেষ অবস্থা অতিমাত্রায় সংকটাপন্ন। দেশবাসীর প্রতি মুহূর্ত তাই কাটছে অনিবার্য কোনো দুঃসংবাদের আতঙ্কে। প্রিয় নেত্রীর জন্য নির্ঘুম রাত কাটাচ্ছেন সারা দেশের নেতাকর্মীরা। মসজিদে মন্দিরে হচ্ছে দোয়া ও প্রার্থনা, কোরআন খতম, দান সাদকাও চলছে আপসহীন নেত্রীর সুস্থতা কামনায়। মানুষ মনে করে দেশের এই সংকটময় মুহূর্তে একজন খালেদা জিয়ার সরব উপস্থিতি ভীষণ প্রয়োজন। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। এদিকে মায়ের জন্য হাজার হাজার মাইল দূরে থেকে ছটফট করছেন জিয়া পরিবারের বড় সন্তান তারেক রহমান। রাজনৈতিক রূঢ় বাস্তবতায় মায়ের অন্তিম সময়েও পাশে থাকতে না পারায় তার হৃদয়ে প্রতিটি মুহূর্তে চলছে রক্তক্ষরণ। জীবনের এই কঠিন মুহূর্তে মাতৃস্নেহ থেকে বঞ্চিত থাকার যন্ত্রণা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ফেসবুকে দেওয়া তার সাম্প্রতিক পোস্টে সেই ইঙ্গিত স্পষ্ট। তবে আশার কথা হলো শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান। যে কোনো মুহূর্তেই তিনি দেশের উদ্দেশ্যে বিমানে উঠতে পারেন। বিএনপির বিভিন্ন সূত্র থেকে পাওয়া যাচ্ছে এমন আভাস। এছাড়া সোমবার রাতে দলের জরুরি বৈঠকের পর তারেক রহমানের শিগগিরই দেশে ফেরার কথা জানান স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরকারের পক্ষ থেকেও তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেওয়া হচ্ছে। সোমবার সচিবালয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নেই। যদি কোনো বাধা থেকেও থাকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। ওনার নিরাপত্তার ব্যাপারেও আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। এর আগে পররাষ্ট্র উপদেষ্টাও তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। যদি কোনো বাধা থেকেও থাকে এটা অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আর আমার মনে হয় যে আমি নিজে বিশ্বাস করি কোনটা উপযুক্ত সময় এটা সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা ওনার রয়েছে। উনি যেটা উপযুক্ত সময় সেই সময় দেশে আসবেন বলে আমি বিশ্বাস করি। এদিকে বেগম খালেদা জিয়ার সবশেষ অবস্থা জানাতে গিয়ে মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন বলেছেন, খালেদা জিয়াকে মেডিকেল বোর্ড যে চিকিৎসা দিচ্ছে সেটি উনি গ্রহণ করতে পারছেন বা মেইনটেইন করতে পারছেন। মানুষের দোয়ার বরকতে এই যাত্রায় সুস্থ হয়ে ফিরবেন বেগম খালেদা জিয়া, তেমনটাই আশা করছেন তিনি। সেই সাথে ডাক্তার জাহিদ হোসেন জানালেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক খোঁজ রাখছেন, আমাদের মাধ্যমে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন, চিকিৎসার ব্যাপারে নানা দিক নির্দেশনা দিচ্ছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের সবাইকে অনুরোধ করেছেন যে ধৈর্য ধারণ করার জন্য, এবং উনি সার্বক্ষণিকভাবে বিরামহীনভাবে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিমের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। কাজে আপনাদের সহযোগিতা ছাড়া চিকিৎসা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হবে না। কাজে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। মঙ্গলবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে মায়ের অসুস্থতা ও তার প্রতি জনগণের ভালোবাসায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে একটি পোস্ট দিয়েছেন তারেক রহমান। পোস্টে তিনি লিখেন, বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে, জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আমরা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই। বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনীতিকবৃন্দ ও বন্ধুগণের উদ্বেগ ও উৎকণ্ঠা, পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া সবকিছু আমাদের আবেগ ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করছে। তারেক রহমান লিখেন, দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই নিরন্তর দোয়া করছি। এই কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা রইল। এই মুহূর্তে দেশবাসীর প্রত্যাশা দুটি, বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দেশে ফেরা।